মতো খাবার পায় না, কারণ সেখানে ক্যাটাগরি অনুযায়ী খাবার দেওয়া হতো এবং সে যে ক্যাটাগরিতে ছিল সেখানে শুধুমাত্র তাকে লো গ্রেডেরই খাবার দেওয়া হতো। পরবর্তীতে আমরা আবার জিমকে দেখতে পাই সে ম্যানুয়ালের সাহায্যে তার হাইবারনেশন চেম্বারটিকে ঠিক করার জন্য চেষ্টা করছিল, কিন্তু সেটা এতটাই কমপ্লিকেটেড ছিল যে তার জন্য সেটাকে সে ঠিক করতে পারে না। পরবর্তীতে সে কন্ট্রোল রুমের দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু সেটাও এতটা শক্তপোক্ত ছিল সেটাকেও সেটি ভাঙতে পারে না। তাই সে আরও লক্ষ্য করে স্পেসশিপের ভিতরে আরও নানা রকমের টেকনিক্যাল প্রবলেম শুরু হয়েছে। তখনই জিম রোবটটা, যার নাম ছিল আর্থার, তার কাছে এসে বলে, আমি হয়তো এই ডিপ স্পেসে সারা জীবনের জন্য আটকা পড়ে গেলাম, আমাকে হয়তো এখানেই মরতে হবে। তখনই আর্থার তাকে উত্তরে বলে যে মানুষের একটাই সমস্যা, যেটা তার কাছে থাকে না সে সেটা নিয়ে সবসময় চিন্তা ভোগান্তিতে থাকে, কিন্তু আসলে তার কাছে যেটা আছে সেটাকে নিয়ে তাকে হাসি খুশি থাকা শ্রেয়। পরবর্তীতে আমরা আবার জিমকে দেখতে পাই সে স্পেসশিপের ভিতরে নানা ধরনের অ্যাক্টিভিটি করতে শুরু করে। প্রথম প্রথম তার এইসব করতে খুবই ভালো লাগছিল, কিন্তু একটা সময় তার আর কোনো কিছুই ভালো লাগছিল না। সেই কারণে সে বিরক্ত হয়ে সুইসাইড করার কথাও ভাবে, কিন্তু হঠাৎ জিম এতটাই ভয় পেয়ে যায় যে সেখান থেকে সে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে এমন একটা জায়গায় পা পিছলে পড়ে যায়, সেখানে একটা মেয়ে ছিল, আর সেই মেয়েটার নাম ছিল আরোরা। সেই মেয়েটাকে দেখে জিমের খুবই ভালো লেগে যায়। জিম তারপরে ওই মেয়েটা, মানে যার নাম ছিল আরোরা, তার ভিডিওগুলো দেখতে দেখতেই তার হাইবারনেশন চেম্বারের সামনে বসে থেকেই তার সময়গুলো কাটিয়ে দিচ্ছিল। আসলে জিম 1 বছর ধরে একা একা থাকতে থাকতে এখন সে পাগল প্রায় অবস্থা। সে কারণে তারও একটা জীবন সঙ্গীর দরকার ছিল, কিন্তু জিম ভালো মতোই জানে যে আরোরাকে তার সময়ের আগে ঘুম থেকে তোলা ঠিক হবে না। সে কারণে জিম অনেকদিন একা একা কাটিয়ে দেয়, এটা ভাবতে থাকে যে আসলে এটা করা তার উচিত হবে কিনা। কিন্তু সে পরবর্তীতে সে ডিসিশন নিয়েই নেয় যে আরোরাকে সে জাগিয়ে দিবে। আরোরাকে জাগানোর আগে সে শেভিং করে নেয় এবং পরবর্তীতে হাইবারনেশন চেম্বারের কাছে গিয়ে সেখানে জিমে কিছু একটা শর্ট সার্কিট করে দেয় এবং এর ফলেই হাইবারনেশন চেম্বারটা খারাপ হয়ে যায় এবং সেখানে আরোরা আস্তে আস্তে ঘুম থেকে উঠে পড়ে। আরোরা জিমকে দেখার আগেই জিম তার সমস্ত ব্যাগ এবং ফুলগুলোকে নিয়ে সে বাহিরে পালিয়ে আসে। এরপর আমরা দেখি আরোরা ঘুম থেকে উঠে জিমকে জিজ্ঞাসা করে বাকি ক্রু মেম্বাররা কোথায়, তারা তো আমাদের আগে ওঠার কথা ছিল। তখনই জিম তাকে জানায় যে হাইবারনেশন চেম্বারে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, সেই কারণে সেই সময়ের আগেই জিমের মতো ঘুম থেকে উঠে পড়েছে। এটা শোনার পর আরোরা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে আর বলে যে ওই যে প্যাসেঞ্জাররা, তারা তো এখনও তাদের কেবিনে রয়েছে। কিন্তু তখনই জিম তাকে বোঝানোর চেষ্টা করে যে তাকে এবার শান্ত হতে হবে, তারা কালকে এই ব্যাপারে ভেবে দেখবে। পরের দিন আমরা আবার দেখি যে আরোরা একজন গোল্ড ক্লাস মেম্বার, সেই কারণে সে খুবই ভালো খাবার পায়, কিন্তু